বাইকের বিষয় যদি বলি, আমি হোন্ডার প্রেমে পড়ছি। এই বাইকটা হবে আমার কমিউটিং বাইক, আর মানে কমিউটিং এবং ট্যুরিং পারপাস এই বাইকটা আমি ইউজ করব যতদিন না পর্যন্ত আমি সেকেন্ড কোনো বাইক কিনি। আর সেকেন্ড যদি কোনো বাইক কিনি তবে সেই বাইকটা হবে আমার স্পোর্টস ক্যাটাগরির বাইক, মানে স্পোর্টস বাইক। এখন সেটা হতে পারে 250 সিসি। হোন্ডার বাইকে আমি কিনবো, আমি স্পোর্টস বাইক যদি নেই, কারণ আমার কাছে হোন্ডা ভালো লাগে। আচ্ছা, আমি হোন্ডার ফ্যান আমি কেন হয়েছি? হোন্ডার ফ্যান হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হোন্ডা কিন্তু সুজুকি এবং ইয়ামাহার থেকে কিছুটা মেবি কম চলে, কিছুটা। সুজুকির টান ভালো, আর ইয়ামাহার কাস্টমার রিভিউ ভালো। কিন্তু ঝামেলা হয়েছে এই যে ইয়ামাহা, মানে যারা ইম্পোর্ট করে তারা বাইকের আনজাস্টিফাইড দাম রাখে ভাই। এত দাম আসলে রাখা ঠিক না, এগুলো টোটালি আনজাস্টিফাইড। আর সুজুকির ব্যাপারে যেটা আমি জানি, সুজুকির বিষয়টা হচ্ছে সুজুকির সার্ভিস, আফটার সেলস সার্ভিস অতটা ভালো না। আমি নিজের মন গড়া কোনো মন্তব্য দিচ্ছি না, এটা আমি আমার পরিচিত যারা সুজুকি ইউজার তাদের কাছ থেকে আমি শুনছি। তারা নিজেরাই বলছে ভাই সুজুকিতে কাস্টমার সার্ভিস ভালো না। তো এবং তারা নাকি মানে 2 নাম্বার জিনিস দেয়। তো 2 নাম্বার জিনিস দিবে, আমি টাকা দিয়ে কিনবো, 2 নাম্বার জিনিস দিবে তাও অথরাইজড সার্ভিস থেকেই, তাহলে তো আসলে সেটা আনজাস্টিফাইড, ঠিক না? এটা কোনোভাবে আসলে জাস্টিফিকেশন করার সুযোগ নাই। ইয়ামাহার বিষয়টা হচ্ছে এশিয়ায় দাম বেশি রাখে, মানে কী কারণে ওরা এত দাম রাখে জানি না। ওদের সার্ভিস টার্ভিস ভালো আছে, সবই ঠিক আছে, কিন্তু দাম বেশি, অতিরিক্ত বেশি কম্পেয়ার টু ইন্ডিয়া। তারা ইন্ডিয়ান বাইকই আনতেছে, তারা যে ইন্দোনেশিয়ান বাইক আনতেছে বিষয়টা এরকম না, তারা কিন্তু ইন্ডিয়ান বাইক আনতেছে। ইন্ডিয়ার দামের সাথে বাংলাদেশের দামের অনেক তফাৎ। আর এই দুইটা ব্র্যান্ড কিন্তু জাপানি ব্র্যান্ড, সুজুকি এবং ইয়ামাহা। আর হোন্ডাও জাপানি ব্র্যান্ড, বাট হোন্ডা যে দামটা রাখে এই দামটা কিন্তু জাস্টিফাইড যদি আমি অন্যান্য ব্র্যান্ডের সাথে যদি তুলনা করি। দেখেন এই হর্নের 2.0 এটা একটা 185 সিসির গাড়ি, এটার দাম কত? আমি তো ডিসকাউন্টে কিনছি, ডিসকাউন্টের হিসাব বাদ দিই, 2,89,000 টাকা উইদাউট পেপারস। আর এর সমকক্ষ যে বাইকগুলো আছে ইয়ামাহার তো পাগল নাকি? বেকুবচোদা। এর সমকক্ষ যে বাইকটা আছে, মানে ইয়ামাহা অথবা সুজুকি জিক্সারের 185 সিসি অথবা 190 সিসির কোনো বাইক তো নাই ওদের, ঠিক না? ওদের আছে 160 সিসি এবং 155 সিসি। তো ওই সেগমেন্টের মধ্যে আসলে ওদের কোনো বাইক নেই, সো আসলে কম্পেয়ার করারও সুযোগ পাচ্ছি না। তারপরেও যদি কম্পেয়ার করি, ওদের এই 3 লাখ টাকার সেগমেন্টের মধ্যে যে বাইকগুলা, এই বাইকের মধ্যে এত ফিচার নাই। হোন্ডাতে যা যা দিছে, তিনোটাই জাপানি ব্র্যান্ড, তিনোটাই ভালো ব্র্যান্ড আনডাউটলি, বাট প্রাইসের দিক দিয়ে ডেফিনেটলি হোন্ডা বেটার। আর আমি একজন কাস্টমার ভাই, আমি যেই জিনিসটা আমি ভালো বুঝবো, মানে মোটামুটি ভালো দামে পাবো, আমি সেই জিনিসটাই নেব। এখানে আসলে আত্মীয়তা করার সুযোগ নাই। আনজাস্টিফাইড দাম দিয়ে আমি ইচ্ছা মতো কাস্টমারের পকেটের টাকা কাটবো, এটা টোটালি আনজাস্টিফাইড, এবং এটা আমি কখনোই সাপোর্ট করবো না। হোন্ডা 250 সিসি আনুক, আমি চাই হোন্ডার বাইক আসুক, তারা কম্পিটিটিভ প্রাইস দিক। এসিআই, সুজুকির সার্ভিস ভালো হোক, আমি চাই সুজুকির একটা বাইক নিতে 250 সিসির। দেখি যদি ভালো মনে করি আমি অবশ্যই নিব, যদি সেটার
প্রাইস অ্যান্ড পারফরমেন্স রেশিও যদি আমার কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয়, এই যে 250 সিসির একটা বাইক নিয়ে আসছে ইয়ামাহা, সেটা হচ্ছে FZ250 অথবা 25। তো এই বাইকটার দাম ওরা ঠিক করছে 4,35,000 টাকা। মানে এটা কি কোনো ফাইজলামি? এই বাইকটা আসলে ইন্ডিয়াতে চলেই নাই ঠিক মতো। 250 সিসির বাইক, না আছে কোনো পিক আপের সেন্স, না আছে কোনো মানে টিয়ার তো কী বলে স্লিপার ক্লাচ, অ্যাসিস্ট ক্লাচ, এগুলো কিছুই নাই ওইটাতে। তারপর আবার গিয়ার ইন্ডিকেটরও নাই। হ্যাঁ, আমি জানি যারা আসলে বিগিনার তাদের গিয়ার ইন্ডিকেটরের হয়তো বা দরকার হয়, কিন্তু যারা আসলে প্রো রাইডার অনেক দিন যাবত আসলে বাইক চালায়, তাদের ওই রকম আসলে গিয়ার ইন্ডিকেটর লাগে না। তো সুজুকির সমস্যা হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টারের ব্যাপারে আমি আসলে নেগেটিভ রিভিউ পাইছি আমার পরিচিত যারা আছে, যারা সুজুকি চালায় তাদের কাছে। আর ইয়ামাহার বিষয়টা তো দেখছি, আমি ইয়ামাহার বাইক আমি কিনতে পারতাম, এসিআইতে আমার পরিচিত লোকজন আছে। তো সেখানে আমি যদি পার্সোনালি যদি যাই, আমি অ্যাটলিস্ট যে কোনো বাইকে অ্যাটলিস্ট 7-8 হাজার টাকা, 7 থেকে 8 হাজার টাকা আমি ডিসকাউন্ট পাবো। কিন্তু এটা না হয় আমি পাইলাম, বাট এটা তো আসলে জাস্টিফাইড না, ঠিক না? এটা জাস্টিফাইড করার কিছু নাই, দাম তো বেশি, আমি না হয় আসলে কম পাইলাম। এই হচ্ছে গিয়ে ব্যাপার আমার ইয়ামাহা আর সুজুকি অপছন্দ করার কারণ। মানে আমি বাইক অপছন্দ করি না ভাই, বাইক ঠিক আছে, বাট তারা যারা নিয়ে আসে এটা তাদের ফল্ট। বাইক ম্যানুফ্যাকচারার যারা, মানে ইয়ামাহা অথবা সুজুকি, এদের সমস্যা না, এটা বাংলাদেশে যারা আসলে ইম্পোর্ট করে তাদের সমস্যা। হুন্ডা এই কারণে আসলে ভালো লাগে এমন না। আর হুন্ডা ভালো লাগার পিছনে আর একটা কারণ হচ্ছে আসলে এটা হচ্ছে কমপ্লিট ইমোশন আমার। মানে আমি আসলে বাইক বলতে আসলে হুন্ডাকে বুঝতাম। আমার পরিচিত যারা বাইক চালাইতো ছোটোবেলায় তাদেরকে দেখতাম আমি হুন্ডা চালাইতো। আর এটা মেবি আমি একদিন বলছি। আর এই কারণে এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে হুন্ডার মাইলেজ ভালো, ইঞ্জিন যথেষ্ট স্মুথ, এবং এই হুন্ডা কোম্পানির বেশ ভালো একটা রেপুটেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড। যদিও হুন্ডার যাবতীয় যত রকমের মানে প্রো লেভেলের বাইক আছে, সেই বাইকগুলো কিন্তু বাংলাদেশে আসে না। বাংলাদেশে যেগুলো আসে সেগুলো হচ্ছে গিয়ে মানে একটু লোয়ার এন্ডের বাইকগুলো বাংলাদেশে আসে। তো যাই হোক, সেটা সমস্যা না। তো বাংলাদেশের মানুষ আসলে কী চায়? বাংলাদেশের মানুষ তো মানে খুব হাই এক্সপেন্সিভ জিনিস অ্যাফোর্ড করতে পারবে না, ঠিক না? কারণ বাংলাদেশের মানুষজন, আমরা তো কীরকম ইনকাম করি আমরা সবাই জানি, ঠিক না? আমরা চাই মোটামুটি কম প্রাইসে মোটামুটি ভালো জিনিস। তো এই কারণে হুন্ডা যারা আসলে ইম্পোর্ট করে তাদেরকে আমি ধন্যবাদ দিই। তারা মোটামুটি একটা কম্পিটিটিভ প্রাইস দিচ্ছে আমাদেরকে, মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। এই কারণে আমি হুন্ডা পছন্দ করি কারণ আসলে হুন্ডার অ্যাপিয়ারেন্সটা আমার কাছে ভালো লাগে। আর তার উপর মার্কেটে শেয়ার হুন্ডার সেটা কিন্তু 38%, আমার যদি ভুল না হয় 38 অথবা 32, মানে ধারে কাছে নাই হুন্ডার আশেপাশে কোনোটা। ইয়ামাহা মেবি আছে 4 নাম্বার অথবা 6 নাম্বারে, সুজুকি মেবি লিস্টেই নাই। এটা হচ্ছে 2025-এর লিস্ট, সুজুকি মেবি লিস্টেই নাই। সেকেন্ড নাম্বার পজিশনে আছে ইন্ডিয়ার হিরো। তো মানে কিছু কিছু ব্যাপার তো অবশ্যই আছে। পুরা ওয়ার্ল্ডের মানুষ তার পাগল না যে হুন্ডারে পছন্দ করবে হুদাই, ঠিক না? আর একটা কারণে আসলে হুন্ডা আমি পছন্দ করি, কারণ হুন্ডার যে মালিক, মালিক তো না, মানে বেসিক্যালি হুন্ডা যার হাত ধরে হুন্ডা তাদের যাত্রা শুরু করে, তার গল্প পড়ে আমার কাছে প্রচণ্ড ইন্সপিরেশন পাইছি আমি। ভদ্রলোক অনেক চেষ্টা করছে এবং অনেক বেশি ইন্সপিরেশন পাওয়া যায় হুন্ডার গল্পটা পড়লে। হ্যাঁ, এটা আমি পড়ে আমার কাছে ভালো লাগছে। এটা একটা কারণ আমি হুন্ডা পছন্দ করি, এই কারণে।